নমস্কার বন্ধুরা, দ্য ইনফরমার চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নতুন বছরের দুর্দান্ত উপহার, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হবে ৩,০০০। আজকের ভিডিওতে সেটা নিয়েই আমরা আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই প্রকল্পে মিলবে মাসে ৩,০০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। এবার ভালো খবর এই প্রকল্পকে নিয়ে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা অর্থাৎ SC ST মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন। নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে। বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। এবার সত্যি বাড়তে পারে এই প্রকল্পের টাকা। নবান্ন সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। 26 সালের বিধানসভার আগে, অর্থাৎ এই বছর 2025 সালের মধ্যেই আপনাদের টাকার অ্যামাউন্টটা বাড়তে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর খবরে রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি। আবেদনের যোগ্যতা, আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সেটা একবার জেনে নেওয়া যাক। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স 25 থেকে 60 বছর হতে হবে এবং সরকারি কর্মচারী বা পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। এছাড়াও সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে যদি পরিবারের কোনো সদস্য আয়কর দিয়ে থাকেন অথবা 2 হেক্টরের বেশি জমি থাকে তাহলে এই প্রকল্পের জন্য যোগ্য নন। বাকি সবাই এই প্রকল্পের জন্য যোগ্য। এবার দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। প্রথমত আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, আবাসিক সংশয়পত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কাউন্সিলর এবং পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের থেকে আপনারা পেতে পারেন। বয়সের প্রমাণপত্র, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনার অবশ্যই নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনাদের প্রয়োজন। পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার হলে ভালো হয়। এবার দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি। যারা এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে এখন একটি সুবর্ণ সুযোগ, কারণ দুয়ারে সরকার ক্যাম্প আবার শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক আবেদন পদ্ধতি। আপনারা নিকটবর্তী দুয়ারে সরকারের ক্যাম্পে যান। ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করুন, অর্থাৎ ফর্ম নিতে হবে একটি ফর্ম। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন। নথির বিষয়ে আমি আগের স্লাইডে ইতিমধ্যে বলেছি যে এই 8টি নথি আপনাদের প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আবেদন করার জন্য। পূরণকৃত আবেদনপত্র ক্যাম্পেই জমা দিন। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার 1 থেকে 2 মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রকল্পটি চালু হয়ে যাবে। আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প কবে বসছে সেটি জানার জন্য একটি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে নিজের ডিস্ট্রিক্ট, ব্লক এবং জিপি বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্পটি সংগঠিত হচ্ছে তার ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।